বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বেলা 10টা বেজে গেছে দেখো। তো আমার ব্লগটা আমি এখন শুরু করলাম 10টা থেকে। তো সকালবেলা থেকে আমি টাইম পাইনি, অনেক সকালেই উঠেছি। সকালবেলা উঠে সমস্ত কাজ করে আবার সুবীরের কলেজ আছে বলে ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো ভাত আর টিফিনের রুটি আলু ভাজা ওগুলোও হয়ে গেছে। তো এখন আলু ভাতে ভাত করলাম কাটে। আর সকালে না, রাতে মাংস করেছিলাম, সেই মাংস আছে। তো সকালে ওইগুলো দিয়ে খেয়ে সুবীর কলেজে যাবে, আলু ভাতে আর কালকের মাংস দিয়ে। আর আলু ভেজে দিয়েছি, রুটি করে দিয়েছি, ওটা টিফিন নিয়ে যাবে। আজকে আর খেতে আসবে না টিফিনে। তো যেদিনকে সকালে পড়া থাকে সেদিন খেয়ে যায়, কারণ অত সকালে তো ভাত খেতে পারে না। ওই জন্য দুপুরবেলা এসে খেয়ে যায় টিফিনে। আর আজকে পড়া নেই, আজকে টিফিন নিয়ে যাবে। তো ওই সবগুলো হয়ে গেছে আমার রান্না। আবার দুপুরে তরকারি করবো একটু বাদে। তো ওদের ভাত দিয়ে দিই, ওরা খেয়ে নিই, তারপরে আবার তরকারির ব্যবস্থা করব। তো চলো। তো দেখো, সুবীরের খাওয়া হয়ে গেছে, এবার কলেজে যাবে, রেডি হয়ে গেছে ও। এত লম্বা হয়ে গেছে, ও আমার থেকেও লম্বা হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে, যাক। এবার টিয়া যাবে সেলাইয়ে, ওকেও ভাত দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, সুবীর ওরা তো সব চলে গেল খেয়ে। টিয়া সুবীর দুজনাই। টিয়া গেছে সেলাইয়ে, সুবীর কলেজে। আর আমার এখানে তরকারিও হয়ে গেছে, সিম আলু বড়ি দিয়ে তরকারিটা করে নিয়েছি। আর এদিকে ডিম আনা আছে, খাওয়ার সময় ডিমটা ভেজে নেবো। তো আজকে একটাই তরকারি করেছি, আর কিছু করলাম না। বেলাও হয়ে গেছে অনেক। এবার তরকারিটা নামিয়ে কাজগুলো গুছিয়ে নিয়ে অন্য গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে। দেখো, রাতে রুটি হয়েছিল, কত গুঁড়ো পড়েছে, আটার গুঁড়ো। তো পরিষ্কার করবো ওগুলো। তো দেখো, এখানে সারগাদা রয়েছে, সারগাদার পাশে একটা সেই মাটির আলু গাছ হয়েছিল। তো ওটা ওকে বললাম একটু তুলে দাও। তো ও বলছে হ্যাঁ, এসব তুলতে হবে না। তাও আমি বললাম দাও, তুলে দাও। দিয়ে তুলে দিয়েছে। দেখো, বেশ ভালোই বড় মতন হয়েছে। খাওয়া যাবে কি জানি না, তুলে তো নিয়ে যাচ্ছি। তো দেখো, মুখে আমার এত হাসি, যেন মাটির তলা দিয়ে গুপ্ত ধন তুলে নিয়ে এসেছি। তো দেখো, এবার দুপুরের ভাত খাওয়া টাইম হয়ে গেছে। তো ডিমটা এবার ভেজে নিই। দুপুরে তো তরকারি করলাম দেখলে, দুপুরের তরকারি যা করেছি, সিম আলু বড়ির তরকারি। আর এখন ডিমটা ভেজে নিচ্ছি, ভেজে ওদের ভাত দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। তো দেখো, এখন 4:30 বেজে গেছে। আমি 4টের সময় দোকান খুলেছি, খুলে ঝাড়পালা দিয়ে পরিষ্কার করে নিয়েছি দোকানটা। আর এখন 4:30 বাজে। তো বাইরেটা একদম দেখো, মেঘ ধরে আছে, কুয়াশার মতন সাদা হয়ে আছে। জল হবে নাকি কি জানি, হতেও পারে যে মেঘ ধরে আছে। আর ও তো এখনো আসেনি বাজার থেকে। তো ও কখন আসে দেখি, তারপর আবার বাড়ি গিয়ে বাড়ির পরে কাজ হবে আবার। কিছু কাজ করে রেখে এসেছি, থালা বাসন ধুয়ে ঝাড়পালা দিয়ে। সন্ধে হয়তো হয়ে যাবে নাকি, ওর আজকে আসতে একটু সন্ধেই হয়ে যাবে মনে হয়, কারণ গেছে অনেক বেলা করে। দেখো চলে এসছে ও। তো ভালোই হয়েছে, সন্ধ্যের একটু আগে আগেই চলে এসছে। মনে করেছিলাম হয়তো সন্ধে হয়ে যাবে, তো সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে। যাই হোক, ও চলে এসছে। এবার মালপত্রগুলো নামিয়ে নিচ্ছে। তো নামিয়ে নিয়ে চলে আসবে, আমি এবার বাড়ি চলে যাবো। দেখো, মালপত্রগুলো নিয়ে এসে সব গুছোচ্ছে। প্রত্যেক দিনই এরকম মাল এনে গুছোতে হয়। রোজই বাজারে যায়, দেখো তো তোমাদের বলা হয়। আসলে খুব একটা বেশি তো আনা হয় না, বাইকে করে যতটুকু ধরে সেরকম আনে। হয়তো একটা আছে, তার আর এক রকম নেই, ওই জন্য টুকটাক ভালোই যেতে হয়। তো দেখো, সুবীর কলেজ থেকে এসছে, এটা ওর প্রত্যেক দিনেরই কাজ। প্রত্যেক দিন বলতে যেদিন যেদিন টিফিন নিয়ে যায়। ও টিফিন কোটোটা বার করবে না, সেই আমার জন্যই রেখে দেবে, আমি বার করব। নাহলে ওর ব্যাগেই পড়ে থাকবে টিফিন কোটো। তো দেখো বন্ধুরা,
চা খেয়ে চলে এসেছি। এখন বাজে 6টা 25, দেখতে পাচ্ছ আমার পেছনে ঘড়ি। তো এই ঘরে চলে এসেছি আর চশমা চোখে দিয়ে আছি, কারণ এখন সন্ধ্যে থেকে চশমাটা পরেই আছি। মাথা যন্ত্রণা তো হয় মাঝে মাঝে, ওই জন্য চোখ দেখি অনেকদিন আগেই চশমাটা করা হয়েছে, আসলে পড়া হয় না খুব একটা। তো মাঝে মাঝে একটু মাথাটা যন্ত্রণা হয়, তো তখন পড়ি। পড়ি না বলে ওই জন্য আমার মেয়েও বলে যে পড়ো না কেন চশমাটা, মাথা যন্ত্রণা করে বলো। আসলে পড়াই হয় না, পড়লে কি বলতো আসলে মনে হয় যেন চোখটা ভারী ভারী হয়ে আছে, কি পড়ে যাবে খুলে, কোনো মানে যে কোনো কাজে খুব অসুবিধা হয়, ওই জন্য পড়া হয় না। তো আজকে সন্ধ্যা থেকে দেখছি মাথাটা একটু ভারী হয়ে আছে, ওই জন্য আবার পড়লাম বার করে। আর এখানে দেখো প্রিয়ার জন্য একটা চাদর নিয়েছি, নিয়ে শুধু সোয়েটার পরে, এমনি এটা গায়ে দিয়ে হাতগুলো ঢাকা দিয়ে বসবি। ও চাদর গায়ে দিতে চায় না আসলে, একদম চাদর গায়ে দেয় না, শুধু সোয়েটার পরে। তো এটা আবার দিলাম, আছে আগের একটা, ওটা অনেকদিন হয়ে গেছে, তো ওই জন্য আবার এটা বললাম নে সোয়েটারের উপরে গায়ে দিবি, হাতগুলো তো চাপা থাকবে, ঠান্ডাটা একটু কম লাগবে তাহলে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরেই বসে আছি গ্যাসের কাছে। তো এখানে ওদের খেতে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। সুবির, টিয়া ওরা সব রুটি খেলো, ওর বাপিও রুটি খেয়ে নিয়েছে। তো আজকে রুটি করেছিলাম, ওর হোপা ভেজেছিলাম, আর খেজুরের গুড় ছিল, তো ওরা ওইগুলো দিয়ে খেয়ে নিয়েছে। আর এখানে আমার রুটি রয়েছে যে হটপটের ভেতরে, তো রুটি আমি খাইনি, শরীরটা ভালো লাগছে না বলে রাতে কিছুই খাইনি। সন্ধ্যাবেলা চা মুড়ি খেয়েছিলাম, আর এখন কিছু খাবো না, একটু জল খাবো। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে বাইরের দিকে গেল, মানে ও ঘরের দিকে। তো আর ভিডিওটা বাড়াবো না, এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের ব্লগে।